আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপি হবে গ্রিল বিরিয়ানি। সম্পূর্ণ অন্যরকম হবে গ্রিল বিরিয়ানির এই রেসিপি। এই পর্যন্ত যত বিরিয়ানি খাওয়া হয়েছে আমাদের, সব থেকে আলাদা হবে এই গ্রিল বিরিয়ানি। তৈরি করার নিয়ম, ঘ্রাণ, টেস্ট সব কিছুই হবে অন্যরকম। খেতেও হবে অসম্ভব মজার। রান্না করার পর চাল থাকবে ঝরঝরে, তার সাথে মাংসও সিদ্ধ হবে সঠিকভাবে। খাওয়ার সময় ঘ্রাণ পাবেন অপূর্ব, তখন খাওয়ার ইচ্ছে আরও বেড়ে যাবে। গ্রিল বিরিয়ানি তৈরি করা শিখবে আমার মেয়েও। ওকে দিয়ে বিরিয়ানি তৈরি করাচ্ছি, সাথে আপনাদেরও দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। কিভাবে তৈরি করতে হবে দেখে নিই। বিরিয়ানির জন্য এখানে মাংস নিয়েছি হাড় ছাড়া। আপনারা যে কোনো মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন, গরু বা খাসি। মাংস তো হাড় ছাড়া নিয়েছি, তবে এইরকম পাতলা করে কেটে নিতে হবে। এখানে নানা অংশের মাংস আছে, শুধু রানের মাংস না, নানা অংশের মাংস নিলে টেস্ট হবে বেশি। দিয়ে দিচ্ছি টক দই। টক দই আগে আমি চামচ দিয়ে ফেটে রেখেছি। টক দই আছে এখানে 2 টেবিল চামচ। এবার টক দই মাংসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। মাংসের সাথে টক দই মেশানো হলে রেখে দেব 10 মিনিটের জন্য। মাংস নিয়েছি 1.5 কেজি, মাখানো হলো, রেখে দিচ্ছি। চলুন এবার আবার মশলা রেডি করে নিই। মোটা করে কুচি করা পেঁয়াজ 1 কাপ দেওয়া হলো। তারপর দেওয়া হচ্ছে আধা কাপ পেঁয়াজ বাটা। আরও দেওয়া হচ্ছে আদা রসুন মিলিয়ে বাটা 2 টেবিল চামচ। লবণ দেওয়া হলো পরিমাণ মতো। পেঁপে বাটাও দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ। মাংস সেদ্ধ হবে তাড়াতাড়ি। কাবাব মশলা দেওয়া হলো 1 টেবিল চামচ। যে কোনো ব্র্যান্ডেরই কাবাব মশলা দেওয়া যেতে পারে। জায়ফল জয়িত্রী মিলিয়ে দেওয়া হচ্ছে আধা চা চামচ। এগুলোর ঘ্রাণ খুব তীব্র হয়, বেশি দেওয়া হলে তেতো লাগবে। চিনি দেওয়া হলো 1 চা চামচ। পোস্ত বাটা দেওয়া হলো 1 টেবিল চামচের একটু বেশি। গরম মশলা গুঁড়া লাগবে 2 চা চামচ। কাঁচা জিরা বাটা 1 চা চামচ। চিলি ফ্লেক্স লাগবে 1 টেবিল চামচ। শুকনো মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়া করা হয়েছে। ভাজা শুকনো মরিচের ঘ্রাণ হবে অন্যরকম। কাবাবের জন্য এই মরিচটাই দিতে হবে, তাহলে কাবাবের টেস্ট হবে অনেক ভালো। শেষে দেওয়া হলো আধা কাপ তেল। এবার ভালো করে সব মশলা মেশানো হচ্ছে। মশলা মাখানো হচ্ছে আর ঘ্রাণ বের হচ্ছে অপূর্ব। সব কিছু মেশানো শেষ, দেখেই বোঝা যাচ্ছে কাবাব মশলার রং চলে এসছে। এবারের কাজ হবে এই মশলা মাংসে ঢেলে দেওয়া। ঢেলে দেওয়া হলো, তারপরের কাজ হবে ভালো করে মাখানো। এভাবে প্রায় 2-3 মিনিট মাখাতে হবে মাংসের সাথে মশলা। এর মধ্যে মাখাতে মাখাতে ঘ্রাণও বের হচ্ছে। মাখানোর কাজ শেষ হলো। এবার রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে এভাবে মেখে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিলে মেরিনেট হবে ভালো। তারপর রান্না করলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে, তবে 2 ঘন্টা রাখতেই হবে। আমরা ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম। একটু নেড়ে দেখলাম কেমন হয়েছে। এইরকম হয়েছে দেখতে, মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে। এবার হাঁড়িতে ঢেলে দিচ্ছি। চুলা ধরিয়ে দিলাম। প্রথমে একটু আঁচ বাড়িয়ে দিলাম। ফুটে উঠতে শুরু করেছে মাংস। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য রেখেছিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। মাংসে এখনও পানি দেওয়া হয়নি, তারপরও ঢেকে দিলাম। চুলার আঁচ মাঝামাঝি রেখে 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটু নেড়ে দেখি কী অবস্থা দাঁড়ালো। প্রায় 15 মিনিট রান্না হয়েছে। এবার চুলার আঁচ কমিয়ে রান্না করে নিচ্ছি। 20-25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যদি প্রয়োজন পড়ে তাহলে পানি দেব। মাংস সেদ্ধ হতে থাক। এর মাঝে পোলার চাল কতটুকু লাগবে দেখে নিচ্ছি। আমরা চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 700 গ্রাম। পানি দিয়ে দিলাম। এবার ভালো করে কষলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। পোলার চাল আগে ধুয়ে ভেজাতে হবে। চাল ভেজানোর পর ধুতে গেলে চাল ভেঙে যাবে, তাই সব সময় পোলার চাল আগে ধুয়েই ভেজাতে হবে। আমার কন্যা চা খাচ্ছে, তাই আমি একটু দেখি মাংসের কী খবর। মাঝে 2 বার নেড়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে ঝোল শুকিয়ে তেল ভেসে উঠেছে। পানি দেওয়ার প্রয়োজন নেই। মেরিনেট করে রাখাতে মাংস সেদ্ধ হবে তাড়াতাড়ি। তারপরও আমরা দেখে নিচ্ছি মাংস সেদ্ধ হয়েছে কিনা। তবে একটি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়েছে। মাংস সেদ্ধ হতে আমাদের সময় লেগেছে 30 মিনিটের মতো। প্রয়োজনে পানি লাগলে দেওয়া যাবে, তবে আমাদের পানির প্রয়োজন পড়েনি। চুলা বন্ধ করে দিলাম।
এবার আপনারা খেয়াল করে দেখুন কি করা হবে। এই রান্নাটি স্কিপ না করে পুরোটা দেখুন, স্কিপ করলে আপনারা মিস করবেন। এবার মাংসের মশলা যতটুকু পারা যায় রেখে এই পাত্রে মাংস উঠিয়ে নিচ্ছি। এই রকম করে মাংস উঠিয়ে নেওয়া হলো। ঝোলটুকু রেখে দিয়েছি আলাদা করে, পরে কাজে লাগবে। প্রথমেই বলেছিলাম গ্রিল বিরিয়ানি হবে। রান্না করা মাংস গ্রিল করে নিচ্ছি। গ্রিলের ট্রেতে মাংস ছড়িয়ে দিচ্ছি। আমরা ওভেনে গ্রিল করব, তবে আপনারা চাইলে চুলাতেও মাংসের টুকরো ঝলসে নিতে পারেন। এবার এই মাংসে ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে ঘি আছে 2 টেবিল চামচ। পুরো ঘিটুকুই এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। যখন মাংস গ্রিল হতে থাকবে চারপাশে ঘ্রাণ ছড়াবে অপূর্ব। এবার গ্রিলের জন্য ওভেনে দিয়ে দিলাম। 5 মিনিট গ্রিল করে নিলাম। বের করে উল্টে দিচ্ছি মাংসের টুকরোগুলো। এই পিঠ আবারও 5 মিনিট গ্রিল করে নেব। ঘ্রাণও চারপাশে ছড়িয়ে যাচ্ছে। বের করে নিচ্ছি, আবারও এই মশলাতে দিয়ে দিচ্ছি গ্রিল করা মাংস। তবে কিছু মশলা আমি উঠিয়ে রেখেছি। 2 মিনিটের মতো মশলাতে মিশিয়ে দিচ্ছি মাংসগুলো। মেশানো শেষ। এবার মূল রান্নাতে চলে যাই। পোলাও রান্নার জন্য তেল দেওয়া হচ্ছে 1/3 কাপ। আপনারা যদি পোলাও রান্নাতে তেলের পরিবর্তে ঘি দিতে চান তাও পারেন। ঘি দিলে আরও ভালো হবে। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যের চিন্তা মাথায় রেখে আমরা ঘি দিলাম না। তেলের সাথে পেঁয়াজ একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর মাঝে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 6টি লবঙ্গ আর 10টির মতো সাদা গোলমরিচ। এগুলো সব মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাল, ঝরা দিয়ে রেখেছিলাম যেন পানি না থাকে সেই জন্য। এই চাল ভেজে নিতে হবে 3-4 মিনিটের মতো। চালের গায়ে যে পানি থাকবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে চাল থেকে ঘ্রাণ পাওয়া যাবে। এর মধ্যে চাল ভাজা হয়েছে, দেখাচ্ছি আপনাদের। চাল ভাজা থেকে ঘ্রাণও বের হচ্ছে আর দেখুন দেখতে চকচক করছে। এবার চালে পানি দিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা পানি দেওয়া হবে না, গরম পানি দেওয়া হবে। তার আগে দিচ্ছি 1 কাপের একটু কম তরল দুধ। এখানে আপনারা পাউডার দুধও গুলিয়ে দিতে পারেন। এবার আবার দিচ্ছি গরম পানি। 6 কাপ গরম পানি দিলাম আর তরল দুধ দেওয়াতে হবে 7 কাপ। পুরনো চাল হলে পানি বেশি লাগবে আর নতুন চাল হলে পানি একটু কম লাগবে। এবার নেড়ে মিশাচ্ছি ভালো করে। এর মধ্যে আবার দিচ্ছি পোলাও লবণ 1 চা চামচ বা স্বাদ মতো। ফুটে উঠেছে, ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে রেখেছি। অল্প কিছু মশলা আমি তুলে রেখেছিলাম। এবার এই মশলাটুকু পোলাওতে দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে আবারও ভালো করে। গ্রিল বিরিয়ানি মেশানো হবে অন্যভাবে, যা অন্য সব বিরিয়ানি থেকে আলাদা। এবার দমে রেখে দিচ্ছি প্রায় 10-12 মিনিটের জন্য। 12 মিনিট হয়েছে, আবার একটু দেখতে হয়। দেখেই মনে হচ্ছে পোলাও একদম ঠিক আছে। তারপর একটু নেড়েচেড়ে দেখানো হচ্ছে। একটির গায়ে আরেকটি লাগেনি। চুলা এখনও বন্ধ করিনি, কমানো আছে। এই পাত্রে অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার সেই গ্রিল মাংস প্রথম ধাপে কিছু দেওয়া হচ্ছে চারপাশে ছড়িয়ে। বিরিয়ানি তেহারি তো তৈরি করাই হয়, এই গ্রিল বিরিয়ানি তৈরি করে দেখুন তো একেবারে অন্যরকম হবে খেতে। তার উপর আবার কিছুটা পোলাও দেওয়া হচ্ছে। সেই একইভাবে দেওয়া হলো মাংস এবং পোলাও। শেষ ধাপেও সেই একই রকমভাবে দেওয়া হলো। এবার সব কিছুই ঢেকে দিচ্ছি ভালো করে চেপে চেপে। এবার আবার ফাইনালি দমে রাখছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই গ্রিল বিরিয়ানির ঘ্রাণ ঘরের চারপাশে ছড়িয়ে গিয়েছে। পোলাওতে যে ভেজা ভাব ছিল তাও মাংসে মিশে গিয়ে ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা তৈরি করে প্রিয়জনদের খাইয়ে দেখুন, তারা প্রশংসা না করে থাকতেই পারবে না। কত সহজে দেখিয়ে দিলাম গ্রিল বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।